ফুটবল বিশ্বের সব নজর যুক্তরাষ্ট্রের বোস্টনে, যেখানে 11 বছর পর মুখোমুখি হচ্ছে দুই বিশ্বশক্তি ব্রাজিল আর ফ্রান্স। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়েও বড় প্রশ্ন এখন দুটি। ইনজুরির কারণে বাদ পড়া নেইমারকে ছাড়া কি ব্রাজিল পারবে ছন্দ ধরে রাখতে? আর ইনজুরি কাটিয়ে এমবাপ্পে কি শেষ পর্যন্ত মাঠে নামছেন? ব্রাজিল ভক্তদের জন্য রাতটি বেশ অদ্ভুত। হলুদ জার্সিটা মাঠে নামছে, কিন্তু সেখানে নেই তাদের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির ডাগআউটে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। নেইমারকে ছাড়াই কি তবে তিনি বিশ্বকাপের নীল নকশা সাজাচ্ছেন? 2025 সালের মে মাসে আনচেলত্তি আসার পর এ পর্যন্ত মোট 8টি ম্যাচে 4টিতে জয় পেয়েছে ব্রাজিল, যার বেশিরভাগই ছিল বিশ্বকাপ বাছাইয়ে লাতিন দলগুলোর বিপক্ষে। আর সেই আনচেলত্তির প্রথমবারের মতো ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের সামনে তার ব্রাজিলকে নামাচ্ছেন। বিশ্বকাপের আগে এই ম্যাচের ফলাফল হয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, আর না হয় তাতে আঘাত হানবে। অন্যদিকে আনচেলত্তির তুলনায় এই ম্যাচে অনেকটাই স্বস্তিতে থাকবে ফরাসি কোচ দিদিয়ের দেশম। গেল 7 ম্যাচ ধরে তার দল অপরাজিত, তাই ফরাসি শিবিরে বইছে স্বস্তির হাওয়া। কিন্তু তাতে কাটা হয়ে বিচ্ছে কিলিয়ান এমবাপ্পের হাঁটুর চোট। যদিও দেশমের সাথে তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু ব্রাজিলের মতো শক্তিশালী রক্ষণের সামনে আনফিট এমবাপ্পে কতটা কার্যকর হবেন তা নিয়ে সংশয় এখনো কাটছে না। রাত 2টা, বোস্টনের জিলেট স্টেডিয়াম। একদিকে ভিনিসিয়াসের গতি আর অন্যদিকে এমবাপ্পের ফেরার আকুতি। নেইমারহীন সাম্বা নাকি এমবাপ্পেদের গতিময় ফুটবল? শেষ হাসি হাসবে কে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরেরই অপেক্ষায়। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।